বানিয়েছে। এই কোকা কোলার কোম্পানি যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গার মালিকও আমরা। সময় যেদিন আসবে ফিলিস্তিন থেকে শুধু ইহুদিদেরকে পিটিয়ে বিদায় করা হবে না, কোকা কোলার কোম্পানিকেও জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের বাংলাদেশের মুসলমানদের এক নম্বর করণীয় কোকা কোলা, পেপসি, 7 আপ, সামনে ঈদ উল ফিতর আসতেছে, এই তিনটার লাল বাতি জ্বালানোর জন্য প্রস্তুত আছেন না নাই? প্রস্তুত আছেন না নাই? সুতরাং আমাদের বার্তা পরিষ্কার, আমরা জীবন যেতে পারে যদি বঙ্গোপসাগরের পানিও কোকা কোলা হয়ে যায়, বাংলাদেশের সব টিউবওয়েলের পানি কোকা কোলা হয়ে যায়, বাংলাদেশের সব মোটরের পানি কোকা কোলা হয়ে যায়, বাংলাদেশের একজন মুসলমান কোকা কোলা খাবে না। কোকা কোলা খাবো। 2 নম্বর, আমার ব্যবসায়ী ভাইদেরকে বলবো, সময় এখন পিছনের সময় নাই। আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের দোকানে কোকা কোলা রাখবেন না। এটা কোকা কোলা না, এটা ফিলিস্তিনি মুসলমানের রক্ত, এটা ফিলিস্তিনি শিশুদের রক্ত। আপনার মা বোনের রক্ত খাওয়ার জন্য আপনি কি প্রস্তুত? সুতরাং আমার দোকানদার ভাইদেরকে বলবো, আপনারা কোকা কোলা রাখবেন না। আর আমাদের সামনে ঈদ আসতেছে, আমার মুহতারাম ভাই হারুন হাফিজাল্লাহ বলেছেন ঈদ আসে ত্যাগের নিয়ে। এবারের আমাদের ঈদ হবে যত ইসলাম বিদ্বেষী শক্তি আছে সবার পণ্য ঈদে বয়কট করা হবে ইনশাআল্লাহ। সুতরাং এই ঈদে আমাদের স্লোগান হবে, যেই দোকানে থাকবে কোক সেই দোকান, আরে জোরে বলেন না, যেই দোকানে থাকবে কোক, যেই দোকানে থাকবে কোক। আমরা যদি সেই দোকান বয়কট করতে পারি, ব্যবসায়ীরা যখন দেখবে তার দোকান থেকে কেউ কিছু কিনছে না, তখন তারা বাধ্য হয়ে কোকা কোলা সরাতে বাধ্য হবে। আমি শেষ কথা বলবো, এই কথা বলে আমি শেষ করব। ফিলিস্তিনের ইতিহাস আপনারা জানেন, ইসরায়েল মাত্র এক কিছু জমি প্রথমে কিনেছিল, আস্তে 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 গোটা